সমবেত মায়েরা এবং সজ্জন ভক্তগণ, আপনাদের সকলের শ্রীপাদপদ্মে দীন অর্বাচীন চিন্ময় কৃষ্ণ দাসের ভুলণ্ঠিত দণ্ডবোধ প্রণতি জ্ঞাপন করি। আমি যখন আসছিলাম তো দেখলাম প্রায় 5 শতাধিকের মতো মোটরসাইকেল নিয়ে আমাদের যে যুবকেরা, তাদের যে উৎসাহময় র্যালি এবং অগণিত রাউজানের বিভিন্ন পাড়া মহল্লার মানুষেরা রাস্তার দুপাশে দাঁড়িয়ে শঙ্খনিনাদ ভগবানের কীর্তন করে অভিবাদন জানিয়েছেন। আমি আপনাদের নিকট কৃতজ্ঞ, ঋণী, এবং এইগুলির কোনোটাই আমি যোগ্য নই। আপনাদের স্নেহ, ভালোবাসা, অদম্য উৎসাহ সত্যিই সনাতনীদের জন্য নিজের জীবন উৎসর্গ করার জন্য শুধু প্রেরণা যোগাচ্ছে নয়, দায়িত্বও বাড়িয়ে দিচ্ছে, যার ফলশ্রুতিতে আমি আপনাদের কৃতজ্ঞতাকে শক্তিরূপে গ্রহণ করে সনাতন ঐতিহ্যের যে ধ্বজা, সেটি যাতে সমুন্নত রাখতে পারি, সেজন্য আমি সকলের কাছে প্রার্থনা করব, পরমেশ্বরের নিকট প্রার্থনা করবেন। প্রার্থনা এবং প্রচেষ্টার দ্বারাই সামগ্রিক সাফল্য সুনিশ্চিত হয়। কেউ যদি শুধুমাত্র প্রচেষ্টা করে, প্রচেষ্টা মানে কি? নিজের সামর্থ্য, বুদ্ধি, মেধা এইগুলিকে সংযোগ করে কেউ যদি কোনো নিজের কার্য পরিপূর্ণতা লাভের জন্য, কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য কাজ করে, তাহলে তার সফলতা পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। এই প্রসেসটাকে আমাদের ধর্মে আরোহ পন্থা বলা হয়েছে। আরোহ মানে নিজের প্রচেষ্টায় কিছু করা, আর প্রচেষ্টার সঙ্গে যদি প্রার্থনা জুড়ে যায়, প্রার্থনা মানে আমি কাজ করব নিমিত্ত হয়ে, কিন্তু ভগবান তিনি যদি অনুগ্রহ করেন, তাহলে এই প্রার্থনা আর প্রচেষ্টার যখন সমন্বয় হবে, তখন সেটি হবে অবরোহ পন্থা। মানে আপনার প্রচেষ্টাকে পরমেশ্বরের এম্পাওয়ার বা অনুমোদন অথবা আশীর্বাদ, এইগুলি যখন যুক্ত হবে, আপনি সাফল্য নিশ্চিতভাবে লাভ করবেন। কেউ আপনাকে প্রতিহত করতে পারবে না। আমি কিছু কথা বলবো, দয়া করে আমার কথাগুলো একটু অনুধাবন করার প্রচেষ্টা করবেন। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ বছরের ইতিহাস হচ্ছে সনাতন ঐতিহ্যের ইতিহাস। এই সনাতন ঐতিহ্য কালে কালে, যুগে যুগে আবর্তিত হয়ে কখনো বর্ধিষ্ণু হয়েছে, কখনো ক্ষয়িষ্ণু হয়েছে। সেই দীর্ঘ ইতিহাসের পথ পরিক্রমায় কত আসুরিক শক্তি বলবান হয়েছে। ভগবান যাকে পুত্র বলে, আমরা তো সকলেই ভগবানের পুত্র। গীতায় ভগবান বলছেন অহং বীজ প্রদ পিতা, আমি হচ্ছি সমস্ত জগতের বীজ প্রদাতা পিতা। তো ভগবান যদিও আমাদের সকলেরই পিতা, কিন্তু কোন পুত্র যদি বেশি প্রিয় হয়, পিতামাতা সেই পুত্রের পরিচয়ে পরিচিত হতে অত্যন্ত আনন্দ বোধ করে। আপনারা কি বলতে পারেন সেই রকম ভগবানের একজন পুত্র, যার পিতা হওয়ার গর্ভে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা হওয়ার গর্ভে স্বয়ং মাতা মহালক্ষ্মী অত্যন্ত হর্ষ এবং উৎফুল্লিত হতেন? সেই পুত্রের নাম কি কেউ বলতে পারবেন? পারবেন? অনেকেই জানেন, কিন্তু হয়তো অনুধাবন করতে পারছেন না। তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন ভক্ত শ্রেষ্ঠ প্রহ্লাদ মহারাজ কি। তিনি হচ্ছেন পরম ভক্ত প্রহ্লাদ মহারাজ, যিনি হিরণ্যকশিপুর পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আজকে স্বাধীনতার 53 বছরের পথ পরিক্রমায় স্বাধীনতা লাভের জন্য
30 লক্ষ শহীদের আত্মবলিদানে 2 লক্ষ মা বোনের নির্যাতনের শিকার হয়ে তারা বীরাঙ্গনার মর্যাদা গ্রহণ করে এবং অগণিত মানুষের ধন সম্পদ সহায় বিনাশের মধ্য দিয়ে 25 বছরের পাকিস্তানি শাসনের অবসানে বাংলাদেশ স্বাধীন হয়েছে। হিন্দুরা আশা করেছিল এই দীর্ঘ পথ পরিক্রমার পরিসমাপ্তিতে আমরা স্বাধীনতা উপভোগ করব, যদিও সেই স্বাধীনতা আমাদের কাছে অনেকটা অধরাই থেকে গিয়েছে। সেটা ভোটাধিকারের কথা বলুন, সেটা মৌলিক অধিকারের কথা বলুন, নাগরিক অধিকারের কথা বলুন, বিচারের কথা বলুন, সব ক্ষেত্রে আমাদের দাবি নিবৃতে কাঁদে। এই অবস্থায় হতাশাচ্ছন্ন হয়ে স্বাধীনতার পর থেকে, স্বাধীনতার পূর্বের কথা যদি বাদও দেন, স্বাধীনতার পরে প্রায় 23% থেকে এখন 7.8% এসেছি। এইবার 5ই অগাস্টের ঘটনা প্রবাহের পরে আমরা আশায় বুক বেঁধেছি। আমাদের যুব সমাজ তারা বলছেন, তরুণেরা বলছেন নতুন স্বাধীনতা এসেছে। তো আমরা ভেবেছিলাম মনে হয় সূর্য নতুন ভাবে আলো বিচ্ছুরণ করবে আর সেই আলোতে সবাই পুষ্ট হবে, কিন্তু সেই সৌভাগ্য সকলের ললাটে জুটেনি। কালকে আমি দুঃখ করে বলছিলাম, যেই মানুষগুলোর আত্মবলিদানে কেউ চোখ হারিয়েছে, কেউ হাত হারিয়েছে, কেউ পা হারিয়েছে, কেউ প্রতিবন্ধী হয়ে আজকে হসপিটালের বেডে কাতরাচ্ছে, 3 মাস হয়ে গেল, তাদের ন্যায্য হিস্সাই প্রাপ্তি ঘটেনি। সেখানে আমরা তো হিন্দু, এমনিতেই 2য় শ্রেণীর নাগরিক। কারণ রাষ্ট্র একটা যদিও ধর্ম নিরপেক্ষতার ছদ্মাবরণে আছে, কিন্তু বাস্তবিকতাই তার তো একটা ধর্ম প্রতিষ্ঠা করা হয়েছে। সুতরাং আমরা স্বভাবতই 2য় শ্রেণীর নাগরিক। সেখানে আমাদের অধিকারের কথা কে বলবে? আমাদের আরতি কার কানে পৌঁছাবে? এটা অত্যন্ত অবাক করার বিষয় নয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, তার পট পরিবর্তনের পরে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াতে ইসলাম, হেফাজত ইসলাম, অনেক সংগঠনগুলো, চরমোনাই পীর, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, তারা আমাদের মঠ মন্দির সুরক্ষার জন্য পাশে দাঁড়িয়েছেন। এজন্য আমরা প্রতিটা আলোচনায় ধন্যবাদ জানিয়েছি, কৃতজ্ঞতা জানিয়েছি। সনাতনীরা কৃতজ্ঞতা ঋণ কখনো ভুলে না এবং অস্বীকার করে না। ভীষ্ম পিতামহ, মহামহিম ভীষ্ম, যিনি কুরু রাজসভা পরিবারের সবচেয়ে প্রবীণ জ্যেষ্ঠ মহাভাগবত, তিনি দেহত্যাগ করেছেন 5000 বৎসর হলো। আজকে বিশ্ব পঞ্চব্রতের শেষ দিন। প্রতিদিনেই অগণিত ভক্তরা তার উদ্দেশ্যে তর্পণ করছে। এটাই হচ্ছে সনাতন ধর্ম, এটাই হচ্ছে তার বিশেষত্ব। তো সেই সনাতন ধর্ম যেহেতু অকৃতজ্ঞ নয়, আমরা বহুবার স্বীকার করেছি। আমি এই কথাও বলেছি যে আমিরে জামায়াত যে কথাটি বলেছেন, যেটি আমরা বলতে পারিনি, যে আমাদের মঠ মন্দির, আমাদের সমাজ, আমাদের পরিবার কোন নিরাপত্তা বেষ্টনীতে যুদ্ধংদেহী পরিবেশে আমরা থাকতে চাই না। রাষ্ট্রের স্বাভাবিক নাগরিক হিসেবে সকলের সঙ্গে সম অধিকার নিয়ে স্বাভাবিকভাবেই বাঁচতে চায়। সেই প্রত্যাশা যাদের ভেঙে গিয়েছে, তারা অনেকেই দেশ ত্যাগ করতে চেয়েছে। আমি সাতক্ষীরায় গিয়েছি, খুলনায় গিয়েছি, বিভিন্ন জনপদে গিয়েছি, দেখেছি তাদের হৃদয়ে হতাশা, ভীতি কিভাবে তাদের জীবনকে আচ্ছন্ন করে ফেলেছে। তো তারা নতুন করে বাঁচার যে প্রয়াস, সেই প্রয়াস লাভ করার জন্য কোনো প্রেরণা খুঁজে পায়নি। কিন্তু হিরণ্যকশিপু যখন শাসক ছিল, তার প্রিয় পুত্র হওয়ার পরেও, একমাত্র পুত্র হওয়ার পরেও সেই প্রহ্লাদ মহারাজ
তপ্ত তৈলে নিক্ষেপিত হয়েছিল। আর তার পিসিমাকে দিয়ে অগ্নির মধ্যে দহন করতে চেয়েছিল, হোলিকা দহন। সেইখান থেকে হোলি উৎসব বা দোল পূর্ণিমা সূচনা হয়েছে। এখন তাকে হাতির নিচে দেওয়া হয়েছে, সর্প প্রকোষ্ঠে নিক্ষেপ করা হয়েছে এবং তাকে ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করা হয়েছে। নিজের মাতাকে দিয়ে গরল রূপী সর্বশ্রেষ্ঠ বিষ দিয়ে মেরে ফেলার প্রয়াস হয়েছে। এখানে রাউজানবাসীরা বলুন না, আপনারা কি সেই রকম পরিস্থিতিতে পড়েছেন? সেই রকম পরিস্থিতিতে যুদ্ধের সময় পড়েছিলেন? হয়েছে, ব্যতিক্রম হয়েছে, অনেক ঘটনা প্রবাহ হয়েছে, অনেক নারী ধর্ষণ হয়েছে, হত্যা হয়েছে। কিন্তু আপন পরিবার থেকে যেই বিভৎসতার সম্মুখীন প্রহ্লাদ মহারাজ হয়েছে, সেই রকম পরিস্থিতিতে বর্তমান সময়ের পট পরিবর্তনে অতীত ইতিহাস বলে সেই রকম আত্মত্যাগ প্রহ্লাদ মহারাজ যা করেছে তাকে আমরা করছি? হ্যাঁ অথবা না কিছু বলুন। আমরা সেই রকম করছি? তো প্রহ্লাদ মহারাজ তিনি শিশু ছিলেন, মাত্র 5 বৎসরের সন্তান ছিলেন। তিনি ভগবানের প্রতি বিশ্বাস, নিষ্ঠা, প্রচেষ্টা, তার অদম্য ভক্তির অনুশীলন, তার প্রচেষ্টা আর প্রার্থনা মিলে তাকে কেউ থামাতে পারেনি। তো আমরা কেন থেমে যাচ্ছি? আমরা কেন ভয় পেয়ে যাচ্ছি? কি প্রশাসন কিছু বলবে? রাজনীতিবিদরা কিছু বলবে? কোন মানুষের আক্রোশের মুখে পড়ব? এই ধরনের ভয়ে ভীত আমরা কেন হচ্ছি? এর মূল কারণটা হচ্ছে ভগবানের প্রতি দৃঢ় বিশ্বাসের অভাব। আমার মুসলিম ভাইরা বলে একজন মুসলমান একবারই মরে, কিন্তু একজন ভীতু সে বারবার মরে। আর সনাতন ধর্ম বলছে অচ্ছেদ্যম হয়মদার্যম হয়মক্লব্ধ শিষ্য এবচ নিত্য সর্বগত স্থানুর আচল হয়ম সনাতন। তুমি সনাতন আত্মা, তোমাকে কাটা যায় না, মারানো যায় না, জলে ডুবানো যায় না, শুকানো যায় না। তুমি সেই অবিনাশী আত্মা, তোমার তো মৃত্যুই নেই। ছিন্নন্ত বিশ্বে অমৃতেশ্ব পুত্রা, আমরা অমৃতের সন্তান। তাহলে আমরা কেন ভয়ে ভীত হচ্ছি? আমরা কেন বারবার মরছি? 71-এ মরেছি, 72-এ আঘাতপ্রাপ্ত হয়েছি, 75-এর পর থেকে দীর্ঘদিন নিপীড়িত হয়েছি এবং 90-তে, 91-তে, 2000-এ, 2001-এ এবং পরবর্তীতে 12, 16, 18, 21-এ বারংবার নিপীড়িত হয়েছি, বারংবার নির্যাতিত হয়েছি। তো আমরা কেন বারবার মৃত্যুবরণ করছি? আমরা কেন দেশ ছেড়ে পালাচ্ছি? আমরা কেন নিজের পূর্বজরা যেই ভূমিকে আঁকড়ে রাখার জন্য নিজের জীবন উৎসর্গ করেছে সেই ভূমিকে ত্যাগ করে, যেই ভূমিকে প্রত্যেক দিন প্রাতকালে বাংলাদেশের কোন নাগরিক, কোন ধর্মের লোক এই পবিত্র ভূমিকে প্রণাম করে না, কিন্তু সনাতনীরা প্রত্যেক দিন নিজের দেশ মাতৃকাকে ওম প্রিয় দত্তা ওই ভূময় নমঃ বলে প্রাতকালে ব্রহ্ম মুহূর্তে প্রথম প্রণাম করে ঘুম থেকে উঠে, সেই দেশ মাতৃকার প্রিয় সন্তানেরা আজকে আমরা রাষ্ট্রদ্রোহী হচ্ছি, আমরা মামলায় আক্রান্ত হচ্ছি, নিপীড়নের শিকার হচ্ছি, আর অনেকে ভয়ে আবার দেশ থেকে পালাচ্ছি। কেন এই পরিস্থিতি হবে? এই পরিস্থিতি কি ধারাবাহিক চলবে না তার অবসান চান? কি চান? অবসান চান? যদি অবসান চান তাহলে কি করতে হবে? ভগবান শ্রী রামচন্দ্র যখন বনবাসে গিয়েছিলেন, এই যে কালী পূজার দিন দীপান্বিতা দীপাবলি হয়, কেন দীপাবলি হয় অনেক হিন্দুরা জানে না। ভগবান শ্রী রামচন্দ্র 14 বৎসর বনে ছিল, এত প্রিয় রাজা ছিল। আজকে কিছু অজ্ঞ যারা রাষ্ট্র নির্মাণের অহংকার করছে, তারা রাম রাজত্বকে বিকৃত ফ্যাসিস্ট সরকারের শাসনামলের সঙ্গে তুলনা করে
তারা রাম রাজত্বকে অবজ্ঞা করার দুঃসাহস করছে। কিন্তু দুর্ভাগ্য, যদি তাদের জায়গায় যদি আমরা হতাম আর আমাদের জায়গায় যদি তারা হতো, তাহলে গণধোলাইতে কিন্তু মরে যেত। মব জাস্টিস, মব ভাইলেন্স এগুলোই হতো। কিন্তু দুর্ভাগ্য, হিন্দুর গায়ের উপর থুতু ছড়িয়ে শুধু ক্ষমা চেয়েও পার পাওয়া যায়। হিন্দুর দেবতাকে উপেক্ষা করে, ভেঙে দিয়ে মন্দিরে আঘাত করে, তার আরাধ্যকে উপহাস করেও শুধু ক্ষমা চেয়ে পার পাওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য, বাংলাদেশের অগণিত কারাগারে লিস্ট করেন আপনারা, দেখবেন এই ডিজিটাল নিরাপত্তা আইনে ধর্ম অবমাননার অজুহাতে কত শত শত হিন্দু এখনো জেল কাটছে। কিন্তু চোর, ডাকাত, সন্ত্রাসী, জঙ্গি কেউ বাকি নাই, সবাই জেল থেকে বেরিয়ে গেছে। কিন্তু হিন্দুদের কপালের কোনো ভাগ্য পরিবর্তন হয় নাই। তো যেই কথাটি বলছি, আজকে সেই আরাধ্য ভগবান শ্রী রামচন্দ্র, তিনি যখন বনে গিয়েছিল 14 বৎসর কোন বাড়িতে প্রদীপ জ্বলে নাই। তো ভগবান শ্রী রামচন্দ্র যেদিন ফিরবে সেদিন সূর্যাস্ত হয়ে গিয়েছে। তিনি যখন এসেছিলেন সূর্যাস্তের পরে, তো সেই জন্য অযোধ্যাবাসীরা ভাবছে পুষ্পক রথ যদি অযোধ্যা ক্রস করে চলে যায়, আমার প্রভুর আগমন তো তত বিলম্ব হবে। তাই প্রতি বাড়ির ছাদে, রাস্তায় ঘাটে, বৃক্ষের উপরে সর্বত্র প্রদীপ আর প্রদীপময়, যাতে সেই পুষ্পক রথ পথ চিনতে ভুল না করে। তাদের ঘরে আলো ফিরে এসেছে। কিন্তু দুর্ভাগ্য, এই সনাতনী জাতি, এই জাতি প্রভু শ্রীরামের ভক্ত হয়ে জয় শ্রীরাম ধ্বনি করে এই শ্রীরামের আদর্শকে, তার ভক্তদের অনুকম্পাময় আদর্শকে তারা তাদের জীবনে স্থাপন করতে পারেনি। আজকে হিন্দুরা আমরা এক হতে পারছি না। কেউ আপনার আওয়ামী লীগের দালালি করে, কেউ বিএনপির দালালি করে, কেউ জাতীয় পার্টির দালালি করে, কেউ জামায়াতের কথা বলে, কিন্তু হিন্দুর কথা বলার লোক কোনো খুঁজে পাওয়া যায় না। আজকে যে ঋষিজ রক্তের উত্তরাধিকার আমরা, যে রক্ত দ্বারা আমরা বহন করছি, যেই গোত্রে আমি পরিচিত হচ্ছি, কত বড় কুলাঙ্গার হলে যে ঋষিরা আমাদের সমাজ ব্যবস্থার আলোক প্রদান করেছে, সেই ঋষিজ ধ্বজা, গৈরিক ধ্বজা বহনকারী সন্ন্যাসীরা যখন শূন্যতা পরিপূরণের জন্য এই 5ই আগস্টের পরে কি চাওয়া হয়েছে? চাওয়া হয়েছে কি জানেন? যে আওয়ামী লীগ তো লেজ গুটিয়ে পালিয়েছে, আর অন্যান্য অনেক দল মুখ থুবড়ে পড়েছে। হিন্দুদের উপর যখন নির্যাতন হবে, হিন্দুরা যখন আন্দোলন করবে, তখন সেটাকে রাজনৈতিক টেক দিয়ে, আওয়ামী লীগের টেক দিয়ে হিন্দুদের দমন করা হবে, তাদেরকে জেলে পড়া হবে, তাদেরকে পথভ্রান্ত করা হবে। সেই সুযোগ সন্ন্যাসীরা, গুরুরা দেয় নাই। তারা মাঠে নেমেছে আর হিন্দুদের নেতৃত্ব দিয়েছে। এইটা দেখে যেই সব রাজনৈতিক দুর্বৃত্ত দালাল, তারা হিন্দুদেরকে ওই বিখণ্ডিত করে অন্যদের আকাঙ্ক্ষা, সাম্প্রদায়িক গোষ্ঠীর আকাঙ্ক্ষা পরিপূরণের জন্য, হিন্দুদেরকে দলন করার জন্য ইচ্ছা পোষণ করেছিল। তাদের আকাঙ্ক্ষা যখন পূর্ণ হয় নাই, তারা প্রশ্ন তুলছে, সাধুরা কেন মাঠে? সাধুরা মন্দিরে না থেকে তারা কেন মাঠে? এই প্রশ্ন তুলছে। কত বড় কুলাঙ্গার হলে তারা এই রকম মানসিকতা পোষণ করে? সাধুরা হচ্ছে গুরু, গুরুকে ছাড়া ভগবানকে লাভ করা যায় না। অজ্ঞানতিমিরন্দেশ্য জ্ঞানাঞ্জন শলাকয়া, গুরুই একমাত্র জ্ঞানের পথ দেখায়। আমাদেরকে অন্ধকারে রেখে, বিভ্রান্ত করে, কখনো শঙ্কর মঠ, কখনো ইস্কন, কখনো রামকৃষ্ণ মিশন,
কখনো সৎসঙ্গ, কখনো অখণ্ড মণ্ডলী, কখনো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, কখনো জাতিভেদ কুলভেদ, এইসব প্রভেদ করে বিভিন্ন মতাদর্শে বিভ্রান্ত করে আজকে দেখুন ইন্ডিয়ায় নতুন কনসেপ্ট শুরু করেছে দলিত আন্দোলন। দলিত অর্থাৎ যারা নিম্ন বর্ণের হিন্দু তাদেরকে বিভাজন করার একটা প্রচেষ্টা চলছে। বিভিন্ন দেশের এনজিও সেখানে পয়সা ইনভেস্ট করছে। বাংলাদেশে চোখনগরে গিয়ে দেখে আসলাম, খুলনা চোখনগর, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা হয়েছে, লক্ষাধিক হিন্দুকে একসাথে মারা হয়েছে। সেই চুপনগরে খ্রিস্টান মিশনারিসরা সেখানে দলিত হাসপাতাল করছে, হিন্দুদেরকে মনস্তাত্ত্বিক বিভ্রান্ত করে নমশূদ্র অবহেলিত নিম্নবর্ণের হিন্দুদেরকে কনভার্ট করার একটা প্রচেষ্টা চালাচ্ছে। তো সেই রকম প্রচেষ্টাকে যারা পূর্ণতা দিয়ে হিন্দুদেরকে এখানে নিঃশেষ করতে চেয়েছে, তারা ভাবছে আরে ভাই ভুল হয়ে গেছে, সাধুরা এখন আলোর পথ দেখাচ্ছে, সন্তরা এখন মাঠে পথ দেখাচ্ছে, এদেরকে তো আর বিভ্রান্ত করা যাবে না। এই জন্য তাদের এখন গাত্রদাহ হচ্ছে, এই জন্য তাদের জ্বলন ধরেছে। সেই জন্য আমাদের উচিত প্রহ্লাদ মহারাজের যদি অনুকম্পিত হই, আমরা যদি ধ্রুব মহারাজের অনুকম্পিত হই, আমরা যদি ভগবান শ্রীরামচন্দ্রের ভক্ত হই, আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণের পথে চলি, তাহলে আমরা ভীত হব না, মৃত্যু ভয়ে পালিয়ে যাব না, আমরা বিভক্ত হব না, আমরা সংঘবদ্ধ হব এবং ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবার নিজের ধ্বজা কৃষ্টি সংস্কৃতিকে তুলে ধরব। একটা জিনিস ভাবুন, একটা জিনিস চিন্তা করে দেখুন, আমরা কোন অবস্থায় আছি। আপনি ভগবান বুদ্ধ ধর্ম সঙ্গ এইটা বলে যদি কেউ স্লোগান দেয়, তাকে কি চাইনার লোক বলবে? বলবে? নেপালের লোক বলবে? কারণ ভগবান বুদ্ধের জন্মস্থান হচ্ছে নেপালে, লুম্বিনী কাননে। তাহলে কি তাকে নেপালি বলবে? লুম্বিনীর লোক বলবে? যদি খ্রিস্টানরা যিশু খ্রিস্টের নামে জয়ধ্বনি করে, তাহলে কি তাকে ইসরায়েলি লোক বলবে? কারণ উনার জন্মস্থান হচ্ছে কোথায়? জেরুজালেমে। তাহলে জেরুজালেমের লোক বলবে? কোন কেউ বলবে? এরকম কোন সাহস বাংলাদেশের কোন সুশীল মনা কুশীল মনা যত রকমের পণ্ডিতরা আছে এগুলো বলার সাহস করবে? আমাদের প্রিয় নবীর নাম নিয়ে যদি কেউ স্লোগান তোলে, যদি আল্লাহ তাআলার নামে কোন স্লোগান তোলে, তাহলে কি কোনো কেউ দুঃসাহস করার সাহস করবে যে স্রষ্টার পবিত্র নাম উচ্চারণ করলে তাকে সৌদি আরবের লোক বলবে, পাকিস্তানের লোক বলবে, এরকম সাহস করবে? কিন্তু দুর্ভাগা হিন্দু জাতি তার সেকুলার লিডার আর বাংলাদেশের কিছু সেকুলার পন্থী বলে তথাকথিত সাম্প্রদায়িক কলামিস্ট সাংবাদিক, তারা শ্রীরাম ধ্বনি শুনলে গায়ের গাত্রদাহ হয়। তাদের শ্রীরাম ধ্বনিকে কখনো ইন্ডিয়ান টেক, কখনো বিজেপি টেক, কখনো রয়ের টেক, এইসব কখনো আরএসএস এর টেক দিয়ে শ্রীরাম ধ্বনি উচ্চারণে নিরুৎসাহিত করা হয়, আমাদেরকে তকমা দেওয়া হয়। দুর্ভাগ্য হিন্দু জাতি যে আমাদের হিন্দুদের তথাকথিত লিডাররা সোৎসাহে প্রতিবাদ করার সাহস রাখে না। আজকে আপনারা অবাক হবেন, পৃথিবীতে প্রতিটি পবিত্র ধর্মের যে পতাকা রয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের আলাদা আলাদা পতাকা হয় না, ধর্মেরই পতাকা হয়। আমরা তো সনাতন ধর্মাবলম্বী, গৈরিক পতাকাকে কখনো ইসকনের পতাকা, কখনো আরএসএস এর পতাকা, এইরকম অভিধা প্রদান করছে। এই সমস্ত মূর্খরা, তাদের না ইতিহাস, না ঐতিহ্য, না কোন জ্ঞানের স্বাভাবিক ধারণা আছে, না দর্শন সম্পর্কে সম্যক জ্ঞান আছে, তারা কখনো এইসব লালন করে না, হৃদয়ে অনুধাবন করার, এটা অনুভব করার প্রচেষ্টা করে না। কিন্তু দুর্ভাগ্য আমাদের সনাতনী জাতির,
ভগবান শ্রীকৃষ্ণ হনুমান চিহ্নিত কপিধ্বজ কার হাতে স্থাপন করেছিল? কার হাতে? একটু বড় করে বলেন। অর্জুন কি? পার্থ সারথি কি? অর্জুনের রথে ভগবান এই দিব্য ধ্বজা স্থাপন করেছিল। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই কপিধ্বজ ধারণ করলেও আমাদেরকে ইন্ডিয়ান ট্যাগ দেবে, কখনো আরএসএস এর ট্যাগ দেবে, কখনো ভিন্ন মতাবলম্বী, কখনো উগ্রবাদী। এইগুলো শুধু হিন্দুদের বেলায় চলে, আর কেউর বেলায় চলে না। আপনার পৃথিবীতে সবচেয়ে বেশি, আমার প্রিয় মুসলিম ভাইরা, সবচেয়ে বেশি নির্যাতিত হচ্ছে কোথায়? চাইনাতে, সিনজিয়াংয়ে। ঠিক বলছি না ভুল বলছি? কিন্তু দুর্ভাগ্য, আমার দেশের কোনো কেউ আমার সেই মুসলিম ভাইদের নিপীড়নের পাশে দাঁড়ানোর জন্য, এটা পাকিস্তান বলেন, সৌদিয়া বলেন, কোন মধ্যপ্রাচ্যের দেশ বলেন, কেউ বাংলাদেশের কোন শাসক শ্রেণীর বলেন, চীনের বিরুদ্ধে কথা বলার দুঃসাহস করতে পারে না। আজকে 12-13 লাখ এই রোহিঙ্গারা নিপীড়িত হয়ে বাংলাদেশে এসেছে। অতিশয় দুর্ভাগ্যের বিষয়, সেই সময় আপনারা ফেসবুকে দেখবেন, সোশ্যাল মিডিয়ায় দেখবেন, নিউজে দেখবেন, আমরা ইসকন থেকে শুরু করে প্রতিটা হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠান ত্রাণ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, তাদেরকে বস্ত্র খাওয়ার নিয়ে গিয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেই রোহিঙ্গাদের জন্য সবাই মায়া কান্না কান্দে, সারা পৃথিবীর লোক কাঁদে। কিন্তু তারা কেন নিপীড়িত হয়ে এদেশে ফিরে এসেছে সেটা নিয়ে কেউর কোনো কথা আছে? কোন রাজনৈতিক দলের বক্তব্য আছে? বাংলাদেশ সরকারের কোনো কমেন্টস আছে? কোন ইসলামিক দেশের কোনো মন্তব্য আছে? ওআইসিতে শুধুমাত্র একটা আপনার কি বলে, ওই একটা নিন্দা প্রস্তাব পাশ করেই তাদেরকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়ে দায়িত্ব শেষ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে হিন্দুরা কোনো অপরাধ না করেও এই দেশে আমরা কখনো জঙ্গি, কখনো উগ্রবাদী, অথচ আমরা কেউর গায়ে একটা ফুলের টোকাও দেই নাই। আমরা মসজিদ দেখলে, জুমা মসজিদ দেখলে আমরা প্রণাম করি। আমরা কোনো মাজার কোনো পীর পয়গম্বর আউলিয়ার দরগাগুলোতে দেখেন মেজরিটি অর্থ যায় হিন্দুদের থেকে। আপনার অতিশয় দুর্ভাগ্য, যে জাতি সবাইকে সম্মান করতে জানে তাদের কপালেই আজকে শুধু লাঞ্ছনা, তাদের কপালেই বঞ্জনা, তাদের কপালেই শুধু নিন্দা আর তকমা। এগুলো শুধু আমাদের ক্ষেত্রেই ঘটে, কারণ আমাদের কোনো নেতা নাই, আমাদের কোনো নেতৃত্ব নাই, মেরুদণ্ডহীন নেতৃত্ব। বাংলাদেশে গত সরকারের আমলে 16-17 জন এমপি ছিল। প্রতিটা সরকারের আমলে 10-12 জন করে এমপি হয়। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমাদের প্রয়াত সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত ছাড়া একজন কোন হিন্দু এমপি পাওয়া যায়নি যে হিন্দুর হয়ে কথা বলেছে। এই রকম পরিস্থিতি কেন? আরে ভাই, কার জন্য? এই যে রাউজানে, এই রাউজান জনপদ পত্তন হয়েছে কার জন্য জানেন? এই রাউজান জনপদ পত্তন হয়েছে 500 বছর আগে। তা সমৃদ্ধ হয়েছে কেন? এই কলৌ বৃষভানু অবতার পুণ্ডরিক বিদ্যানিধির পিতা বানেশ্বর পণ্ডিতের প্রিয় শিষ্য রাজা রাম সেন এই নোয়াপাড়াতে এসে রাজধানী স্থানান্তর করেন এবং এখানে একটা সমৃদ্ধ জনপদ গড়ে তোলেন। তো সেই রাজা রাম সেনেরই বংশধর হচ্ছে মহাকবি নবীন সেন। তো এখন সেই রাজা রাম সেন থেকে শুরু করে যত সমৃদ্ধ রাজারা আছে তাদের কেউর কথা মনে আছে আপনাদের? নবীন সেনের কথা কয়জন জানে? মহাসাধক তারাচরণের কথা কয়জন জানে? অন্নদা ঠাকুরের কথা কয়জন মনে রেখেছে? মাস্টারদা সূর্য সেনের কথা কয়জন মনে রেখেছে? আমি আসার সময় গাড়িতে বলছিলাম, অনেক হিন্দু জাগরণ হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভু পদব্রজে সারা ভারতবর্ষ পরিক্রমা করেছিল হিন্দুদের পুনর্জাগরণের জন্য। স্বামী বিবেকানন্দ তিনি পদব্রজে হেঁটে, ঘোড়ায় চড়ে
তিনি সারা ভারতবর্ষে কন্যাকুমারী থেকে হিমালয় আর হিমালয় থেকে বঙ্গভূমি থেকে শুরু করে সর্বত্র পরিভ্রমণ করেছে। চট্টগ্রামেও এসেছেন স্বামী বিবেকানন্দ। আজকে শ্রীলয়াসী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ তিনি পৃথিবী 14 বার পরিক্রমা করেছে। এই জাগরণগুলো যখন হয়, যেই সমস্ত মনীষীরা পুনর্জাগরণের আন্দোলন ঘটে, সেগুলো টেকসই হয় না কেন? তার কারণ হচ্ছে তার পরবর্তী কোনো উত্তরাধিকার থাকে না। আমি আসার সময় অমিতকে বলছিলাম, অমিত, অত্যন্ত দুর্ভাগ্যজনক হচ্ছে এই যে আমাদের ডেডিকেশন করার জন্য, আত্মোৎসর্গ করার জন্য আমাদের কোনো লোক পাওয়া যায় না। এই জন্য এখন মিছিল স্লোগান নয়, এখন বড় বড় উৎসব করা নয়, বড় বড় মন্দির করা নয়, সংগঠিত শক্তি নিয়ে নিজের ধর্ম, কৃষ্টি, সংস্কৃতি, গণতন্ত্র, বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, আমাদের পরস্পর হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সহাবস্থানকে নিশ্চিত করার জন্য, গণতন্ত্রকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের উচিত আত্মোৎসর্গ করা, আত্মবলিদান করা। কোন পিতা কঠোর পরিশ্রম করে অর্থ উপার্জন করে কার জন্য? তার সন্তানের সুখ দেখার জন্য। আরে ভাই, আপনি পয়সা ইনকাম করে এখানে 5 তলা বাড়ি করবেন, আপনি পয়সা ইনকাম করে দানবীর সাজবেন, কিন্তু আপনার মৃত্যুর পর তো ইতিহাস আপনাকে ভুলে যাবে। বাংলার যদি 2 কীর্তিমান মহান শাসকের কথা বলা হয়, রাজা শশাঙ্ক এবং মহারাজ প্রতাপাদিত্যের কথা বলতে হয়। আমি সাতক্ষীরায় গিয়ে লজ্জায় অবনত হয়ে গিয়েছি। 51 মাতৃপীঠের অন্যতম মাতা যশোরেশ্বরী, এই যশোরেশ্বরীর মায়ের পীঠভূমি আমরা হিন্দুরা সমর্যাদায় অটুট রাখতে পারিনি। মায়ের এই পীঠস্থানের যে ভৈরব, এই যে চন্দ্রনাথ শিব হচ্ছেন সীতাকুণ্ড মাতৃপীঠের ভৈরব। তো যেই ভৈরবের নামে অনেকে হয়তো মাতৃপীঠকে চেনে না, ভবানী মন্দিরকে চেনে না, কিন্তু চন্দ্রনাথকে সবাই চেনে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে সেইখানকার যে ভৈরব, এই ভৈরব ত্রিতল মন্দির ভেঙে ভগ্নপ্রায় হয়ে গিয়েছে। মূল বেদিটা এখন ওই মায়ের মন্দিরে এসে পূজিত হচ্ছে। কত দৈন্য দশা হলে ইতিহাসকে আমরা বিস্মৃত হয়ে যাই যে মহারাজ প্রতাপাদিত্য মুঘলদেরকে বারবার পরাজিত করেছে। এত বড় সম্রাট এক রাজা, যার বীরত্ব গাথা আমাদের ইতিহাসকে সমৃদ্ধ করেছে, তাকে আমরা বাঙালিরা মনে রাখি নাই। তো সুতরাং আপনাকে মনে রাখবে, আপনার সন্তান আপনাকে মনে রাখবে। অর্থ সম্পদ লুঠে নিয়ে ইউরোপ, আমেরিকায়, বিদেশে পাড়ি জমাবে, আর আপনি এই দেশেই পচে মরবেন। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে সম্পদ এখন আর জমা করবেন না, প্রাচুর্য আর বৈভব বৃদ্ধি করবেন না। আমাদের প্রিয় মহানবী, তিনি হযরত বিবি খাদিজা রাসূলের বিশাল বৈভব সম্পদ পাওয়ার পরেও তিনি অকাতরে মানুষের মাঝে তা বিলিয়ে দিয়ে ছনের ওই খেজুর পাতার ঘরে জীবন যাপন করেছে। আমি আপনাদেরকে বলবো, আপনাদের সম্পদ দিয়ে আমাদের প্রজন্মকে গড়ে তুলুন। আজকে বাংলাদেশের সরকারি চাকরি থেকে বিভিন্ন অজুহাতে হিন্দুদেরকে অপসারণ করা হচ্ছে। একজন কর্মকর্তা ঢাকায় আমাকে বলল, সে আমাদের 4 তারিখ সমাবেশে গিয়েছে, কোথায়? শহীদ মিনারে। আর একদিন লালমনিরহাট একটা মন্দিরে ছবি পোস্ট করেছে একটা সাধুর সঙ্গে। এই অপরাধে তাকে ইস্কনের চর ভেবে তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ার জন্য জোর করে রিজাইন লেটার নিয়েছে। তাহলে আপনি চিন্তা করতে পারেন দেশের পরিস্থিতি কোন জায়গায় যাচ্ছে। এই সত্য কথাগুলো বলার সাহস কোন রাজনৈতিক দলের নাই। এই সত্য কথাগুলো ব্যবস্থা নিয়ে দেশের ভবিষ্যৎকে আপনার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সদিচ্ছা না কেউর মধ্যে দৃশ্যমান নয়। শুধুমাত্র অস্বীকার করার প্রবণতা আজকে হিন্দুদেরকে মাঠে নামিয়েছে। আমাদের কথাগুলো যদি রাজনৈতিক দলগুলি বলতো, আমাদের কথাগুলো নিয়ে যদি তারা আন্দোলন করত, আমাদের সাধু সন্তদের তো মাঠে নামতে হতো না। তো সেজন্য আমি আপনাদেরকে বলবো, দয়া করে
এখন সংশোধনের সময় এসেছে। ভীরুতা পরিত্যাগ করুন। আপনি যদি মনে করেন যে আপনি নিরাপদ নয়, আপনি দায়িত্ব পালন করলে বিপদে পড়বেন, যার সাহস আছে তার কাছে হাল তুলে দিন। যার এগিয়ে যাওয়ার প্রত্যয় আছে তাকে এগিয়ে দিন। দয়া করে আমি নিজেও এগোবো না আর কাউকে এগোতেও দেব না, এই মানসিকতা পরিহার করুন। আপনারা সূর্য সেনের উত্তরাধিকার, আপনারা কীর্তিমান হতে হবে। সূর্য সেন বাসর ঘরে নিজের স্ত্রীর সঙ্গে প্রথম ফুলসজ্জা রাত্রে স্ত্রীর উপভোগ্য জীবন উপভোগ না করে তিনি দেশমাতৃকার জন্য সংসার ত্যাগ করেছিলেন। সেই রাউজানের উত্তরাধিকার আপনারা। আজকে যেমন এত লোক এখানে এসেছেন, আমি আপনাদেরকে বলবো নারী পুরুষ সকলেরই উচিত এই সনাতনী পুনর্জাগরণে নেতৃত্ব দেওয়া। আমি বেঁচে থাকতে পারি আর মরে যাই, কোনো দুঃখ নেই। আমি তৃপ্তি পাবো যদি আপনাদের পুনর্জাগরণ ঘটে। প্রতিটি মায়েদের বলবো কয়েকটা করে সন্তান নিন আর নিজেরা মুষ্টি ভিক্ষা সঞ্চয় করুন। দয়া করে নিজের জীবনকে উপভোগ্য করতে গিয়ে নিজেদের পূর্বজদের ললাটে লাথি মারবেন না। সন্তান বৃদ্ধি করুন। নিজের ভালো হওয়ার দরকার নাই, অফিসার বানানোর দরকার নাই। বেকার হলেও অন্তত আপনার বাড়ি পাহারা দেওয়ার জন্য হলেও লোক লাগবে। আমি আপনাদেরকে বলবো দয়া করে অন্তত যেই শিক্ষিত ছেলে ফ্ল্যাট নিয়ে বউ নিয়ে বাইরে চলে যাবে, অন্তত বেকার মূর্খ হলে আপনাকে পাহারা দেবে। সেই জন্য আমি আপনাদেরকে বলবো সন্তান বৃদ্ধি করুন, মুষ্টি ভিক্ষা সঞ্চয় করুন, বিবাহ আদি উৎসবে শ্রাদ্ধানুষ্ঠানে বিলাসিতা বর্জন করুন, উৎসবে ব্যয় সংকোচন করুন। সেই অর্থ সঞ্চয় করে আমাদের বেকার ছেলেদেরকে উদ্যোক্তা পরিণত করুন। আমাদের মুসলিম ভাইরা তারা যাকাতের অর্থ দিয়ে তারা অনেক সাধারণ দরিদ্র মানুষকে প্রতিষ্ঠিত করছে। আমরা হিন্দুরা কি করছি? আমাদের পূর্বজরা স্কুলের জন্য জায়গা দিয়েছে, কলেজের জন্য জায়গা দিয়েছে। বাংলাদেশে অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি হিন্দুদের দানকৃত। অথচ দুর্ভাগ্য, হিন্দুদের প্রার্থনালয় করার সেখানে কোনো পারমিশন নাই। তো সুতরাং আর বোকামি করেন না। দয়া করে নিজেদের সন্তানদের জন্য যদি কোনো স্কুল কলেজ প্রতিষ্ঠা করেন, কন্ডিশন দেবেন সেখানে এত% অবশ্যই হিন্দুর জন্য বরাদ্দ থাকতে হবে। এবং আপনারা দয়া করে উদ্যোক্তা গড়ে তুলুন। সরকারি চাকরির লোভে শিক্ষিত ছেলেরা সময় না কাটিয়ে কৃষি কাজ করুন, মৎস্য প্রজনন করুন, কায়িক পরিশ্রম করুন আর হিন্দু পুনর্জাগরণে নেতৃত্ব দান করুন। আমি আপনাদেরকে বলবো দয়া করে এখন পরিবর্তনের ধ্বনি তোলার সময় এসেছে। এই পরিবর্তন রাজনৈতিক পরিবর্তন না। আমরা হিন্দুরা রাজনীতি করতে চাই না, আমরা রাজনীতি করতে চাই না। আমরা জামায়াতে ইসলামীকে বলেছি, বিএনপিকে বলেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোকে বলেছি, হেফাজত ইসলামকেও বলেছি। আজকে হিন্দুদের নিয়ে এত টানাটানির মূল কারণ হচ্ছে যে হিন্দুরা যদি ভোট দেয়, বাংলাদেশের 300 আসনের মধ্যে একটা নির্ণায়ক পাওয়ার হিসেবে হিন্দুরা কাজ করছে। এই জন্যই হিন্দুদের নিয়ে যত যাতনা। আমি আপনাদেরকে বলবো এটা আগেও ছিল। পাকিস্তানের পরে যখন আওয়ামী লীগ এই মুসলিম লীগ থেকে আপনার আওয়ামী লীগ হলো, মুসলিম আওয়ামী লীগ থেকে শুধু আওয়ামী লীগ হলো, তাদের ইশারায় তাদের প্রচেষ্টায় এই কি বলে সেপারেশন ভোটটা বন্ধ হয়েছে। আমি বলবো তখন 70 জন সাংসদ ছিল, আর আজকে কয়জন সাংসদ আছে? বাংলাদেশের পার্সেন্টেজ অনুযায়ী হলো 30টা আসন পাই আমরা। তো আমি আপনাদেরকে বলবো আমাদেরকে আলাদা করে দিন, আমাদেরকে সেপারেশন ভোটের ব্যবস্থা করেন, তাহলে তো আপনাদের আর ভয় থাকবে না। সেজন্য আমি আপনাদেরকে বলবো এখন হিন্দুদের পুনর্জাগরণের জন্য, আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের জন্য কাজ করতে হয়। আমি আলোচনার পরিশেষে এসে আপনাদেরকে কিছু কথা বলবো। এই যে রাস উৎসব, রাস উৎসব মানে কি?
গোপিনীর সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণের নিত্য উৎসব, জীবের সঙ্গে পরমাত্মার, ভগবানের সঙ্গে ভক্তের মিলন উৎসব। পার্থিব জগতে এবং আধ্যাত্মিক জগতে সবচেয়ে মহিমান্বিত উৎসব হচ্ছে রাস উৎসব। কিন্তু স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, শ্রীল প্রভুপাদ থেকে শুরু করে যত মহান মনীষীরা এই রাস উৎসব আয়োজনের বিরোধিতা করেছেন। কেন করেছেন? রাস উৎসব যারা আয়োজন করবে তাদেরকে ঝাঁটাপেটা করতে বলেছেন। কে বলেছেন? আমি না, স্বামী বিবেকানন্দ বলেছেন। কেন? এই যে এখানে রাস বেদী, একটা কৃষ্ণ একটা গোপী, এইভাবেই চিত্রায়ন করা হচ্ছে। রাস পঞ্চোধ্যায়ের সারাংশ, এরা কিভাবে রাস নৃত্য হয়েছে, গোপীরা কিভাবে এসেছে, সংসার পরিজন ত্যাগ করছে, এই কথাগুলোই মাত্র বাজারে বিক্রি হচ্ছে। আর সাধারণ ছেলেরা, আমাদের কিছু তথাকথিত এই আমাদের ইউটিউবার যারা বুদ্ধিজীবী হিসেবে পরিচিত, তারা এখন দেখি বলছে কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা। কৃষ্ণ কি করেছে? কৃষ্ণের এ রাস নৃত্য যেটা শেষ লীলা, সেটি হচ্ছে 7 বৎসর বয়সে। বৃন্দাবন লীলার শেষ লীলা হচ্ছে 7 বৎসর 8 মাস বয়সে ভগবান বৃন্দাবন পরিত্যাগ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে, 7 বৎসরের কোন ছেলের মধ্যে কি কোনো সেক্সুয়াল পাওয়ার আছে? তাদের মধ্যে কোনো কামনা আছে? তাহলে সেই লীলাকে বিকৃতভাবে উপস্থাপন হয়ে এসছে। বাংলা সাহিত্যের বিভিন্ন এই সনাতনী সংস্কৃতির বিরোধী প্রাবন্ধিক সাহিত্যিকরা করেছে, আর কিছু তথাকথিত সেকুলার হিন্দুরা করেছে, তাদের ইন্ধন দিয়েছে, সেই আগুনে ঘি ঢেলেছে, আর এখনো চলছে সেই রকম। কোনো প্রতিবাদ নাই, কোনো প্রতিরোধ নাই। আমি আপনাদেরকে বলবো, আমরা কাউকে মারতেও যাব না, আমরা প্রতিরোধ করার দরকার নেই। নিজেরা নিজেদেরকে উপযুক্ত করুন। ভগবান শ্রীকৃষ্ণ কতজন গোপীর সঙ্গে নৃত্য করেছে কেউ জানেন? বলতে পারবেন? কেউ বলবে 16 জন, কেউ বলবে অষ্টসখী 8 জন, কেউ বলবে 108 জন, কেউ বলবে 16,108 জন। সংখ্যাটা কত কেউ জানেন? হ্যাঁ, আমি কালকেও বলেছি 300 কোটি গোপী একসাথে নৃত্য করেছে। কত? 300 কোটি গোপী। বর্তমান পৃথিবীর জনসংখ্যার অর্ধেকাংশ কয়জন ব্যক্তির সঙ্গে? এক কৃষ্ণ পুরুষোত্তমের সঙ্গে। তো 300 কোটি গোপী যে নৃত্য করেছে, এখানে কত হবে? 5-10 হাজার লোক হবে। এখন একজনের ভিড়ে একজন চলতে পারে না, আবার মোবাইল কে কার্ডটা সামনে ধরবে এই জন্য পেছনের জনকে ঠেলা মারছে। এরকম হচ্ছে কিনা? হ্যাঁ, হচ্ছে কিনা? তাহলে একজন একজনকে আগিয়ে যেতে দিতে চায় না। কেউ যদি সভাপতি হয় আরেকজনের গায়ে জ্বলন ধরে, আরে ও কেন সভাপতি হবে, আমি কি কম যোগ্য নাকি? এইরকম বলছে। আমি ধন্যবাদ জানাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। উনি যখন আমার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়, তিনি বলেন কল্যাণ ফ্রন্টের নেতাদেরকে, আওয়ামী লীগের সব নেতারা যেমন মন্দিরের নেতা হয়েছিল, তারা এখন এই অভ্যুত্থানের পরে সবাই পালাইছে, শূন্যতা তৈরি হয়েছে, তোমরা এইরকম করো না, সবাইকে মিলে মন্দিরের কমিটি করো, যাতে কেউ পালালেও ভবিষ্যতে যদি তোমরা পালাও তাহলে অন্তত কেউ না কেউ পাহারা দেবে। ভালো কথা বললে সেটাকে ভালো বলতে হবে। তো আমি আপনাদেরকে বলবো যে আমরা যখন কেউ নেতৃত্বের সামনে যাই, গাত্রদাহ হয়, কিন্তু 300 কোটি গোপী তারা কৃষ্ণের সঙ্গে রাস নৃত্য করেছে, কোনো কলহ হয় নাই, কোনো ঝগড়া হয় নাই, কোনো বিবাদ হয় নাই। আর 300 যখন কৃষ্ণ নাচ রাস নৃত্যে অন্তর্হিত হয়েছেন, অদৃশ্য হয়ে গিয়েছেন, 300 কোটি গোপীরা শুধু কেঁদেছে একজনের জন্য। কার জন্য? শ্রীমতী রাধারানীর জন্য। যে রাধারানী, আমরা তো যোগ্য নই, তাদের ভাব হচ্ছে আমরা তো যোগ্য নই, কিন্তু শ্রীমতী রাধারানী তো গোপীর শ্রেষ্ঠা, তিনি তো সর্বোত্তমা, তিনি তো ভগবানের সবচেয়ে প্রিয় ভক্ত। তার আহ্বানকে উপেক্ষা করে কৃষ্ণ কেন অন্তর্হিত হলো? সমস্ত গোপীরা চেয়েছে কৃষ্ণ যেন অন্তত রাধারানীকে তার সাহচর্য এবং সেবা সুখ প্রদান করে। কিন্তু দুর্ভাগ্য হিন্দু জাতি,
এই রাস উৎসব প্রতি বছর করছি, 50 বছর 100 বছর ধরে রাস উৎসব হচ্ছে। এই শিক্ষা, এই মনোবৃত্তি আমাদের হৃদয় কন্দরে ঢুকে নাই। ঢুকেছে? ঢুকেছে। এই যখন 5ই আগস্টের পরে বিভিন্ন সমস্যা হচ্ছে, তখন আমি শুনছি এই নেতৃত্ব দিতে গেলে আরেকজন বলছে ও কেন দেবে, এ দিলে এ কেন দেবে, এইরকমই অবস্থা। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। কিভাবে পরিবর্তন হবে? আমাদের প্রত্যেককে পরিবর্তিত পরিস্থিতিতে ঐক্যবদ্ধ হতে হবে। কিসের জন্য? কৃষ্ণ হচ্ছেন কৃষ্ণং বন্দে জগৎগুরু, তিনি জগৎগুরু, তিনি হচ্ছে সৃষ্টি রহস্যের মূলাধার। ভাগবত বলছে বসুধৈব কুটুম্বকম, আমরা পৃথিবীটা একটা পরিবার, সুতরাং এই পরিবারের আমরা সকলে সদস্যা। এই জন্য আমরা বলি সর্বেষাং মঙ্গল ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। সকলের কল্যাণের কথা বলি। পৃথিবীতে প্রত্যেক ধর্মাবলম্বীরা তার ধর্মের অনুরাগীদের কল্যাণের কথা বলে, শুধু হিন্দুরাই একমাত্র সকলের কল্যাণের কথা বলে। সেই গর্বিত সনাতন ধর্মের উত্তরাধিকার হচ্ছে আমরা। এই একমাত্র আরব ভূমিতে গিয়ে দেখবেন, সেখানে আপনার কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের কোন স্থান নাই। ইউরোপে গিয়ে দেখবেন গণতন্ত্রের কথা বলছে আপনার ব্রিটেনে, কিন্তু সেখানে আপনার কি আছে? রাজা স্বয়ং গণতন্ত্রের প্রতীক হলেও তিনি ওই বাইবেল সংরক্ষণের জন্য মিশনারিজ ব্যবস্থাপনা টিকিয়ে রাখার সংকল্প নিয়ে রাজা হিসেবে প্রতিজ্ঞাবদ্ধ। কিন্তু দুর্ভাগ্য, এই ভারতবর্ষ তার উদারতা দিয়ে পৃথিবীর সব ধর্মকে আলিঙ্গন করেছে, তারপরে হিন্দুদের কপালে দুঃখ যায় না। সেজন্য আমি আপনাদেরকে বলবো, আমরা এই রাস নৃত্যের শিক্ষা গ্রহণ করব, আত্মোৎসর্গিত হব সেবক মনোবৃত্তি নিয়ে। আমরা তো একই পরিবার, একজন যদি ধনী হয় তার উপকার আমিও পাব, কেউ যদি শিক্ষিত হয় সেই গৌরবে আমিও গৌরবান্বিত হব। ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের চট্টগ্রামের ছেলে, আমরা কি গৌরব করি না? আমরা বলি উনি শান্তিতে নোবেল পেয়েছেন। সারা বাংলাদেশে তিনি প্রথম চট্টগ্রামের লোক হিসেবে সরকার প্রদান হয়েছে। আমরা আপনাকে অনুরোধ করব, আপনি সারা বিশ্বে শান্তিতে নোবেল পেয়েছেন, আপনার এই নিজ ভূমিতে শান্তি প্রদান করুন। সহাবস্থানের দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করুন। যেখানে যেখানে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পুনর্বাসন করুন। আমরা যে 8 দফা দিয়েছি, কোন রাজনীতি করার জন্য না, কোন রাজনৈতিক দল করার জন্য না, কোন রাজনৈতিক দলের পক্ষে না, কেউর বিপক্ষেও না। আমাদের এই মুভমেন্ট কখনো যতক্ষণ না পরিপূরণ হয়েছে, সনাতনীরা তার মাঠ ছেড়ে যাবে না। এবং এটাও আমরা বলতে পারি যে আমাদেরকে এই আন্দোলনকে যত নির্যাতন করুন, যত মামলা দিন, মোকদ্দমা দিন, আমরা এই আন্দোলনকে বিপদগামী হতে দেব না। এই আন্দোলনকে উশৃঙ্খল, বিশৃঙ্খল করার সুযোগ দেব না। আমি আপনাদেরকে বলবো, সংগঠিত হয়ে প্রতিটি এলাকায় এলাকায় তরুণেরা আত্মপ্রতিরক্ষার বলয় গড়ে তুলুন। যখন মঠ মন্দির, আপনার পরিবার আক্রান্ত হবে, আপনারা যেন সুরক্ষা দিতে জানেন। আপনারা দয়া করে নারীরা আত্মপ্রত্যয়ী, সাহসী হন। মা কালী হচ্ছে নারী, মা ভবানী হচ্ছে নারী, মা দুর্গা হচ্ছে নারী, সীতা, সতী, দময়ন্তী তারা নারী, তারা আত্মশক্তির উদ্গাতা, শক্তি তত্ত্বের প্রতীক। আপনারা দুর্বল হবেন কেন? আমি আপনাদেরকে বলবো, স্বয়ং জগদীশ্বরী শ্রীমতী রাধারানীর অনুগামী বলে আমরা গৌড়ীয়। তো শ্রীমতী রাধারানী সমস্ত কলঙ্ক, সমস্ত উৎপীড়নকে উপেক্ষা করে, ভয়কে দমন করে তিনি কৃষ্ণচন্দ্রকে আপন করে নিয়েছেন। আমরা সনাতনীরা এখন থেকে ঐক্যবদ্ধ হব। আমাকে যখন আমাদের যারা পূর্বজরা ছিল, আমরা কাউকে অবজ্ঞা করব না। আগের কমিটি কি করেছে, কোন নেতা কি করেছে, কে কার দালালি করছে, এইসব দেখতে যাব না। হিন্দু মাত্রই আমরা হিন্দুর পাশে দাঁড়াবো। আমরা রাম নামী মাত্রই, আমরা শ্রীরামচন্দ্রের অনুগামী মাত্রই আমরা একজন রাম নামীর পাশে দাঁড়াবো। আমরা কেউ দোষ না দেখে, আমাদের হাদিস শরীফে বলছেন, যদি একজন মুসলমানের দোষ একজন মুসলমান ঢেকে রাখে, আল্লাহ তাআলা তার জন্য সুপারিশ করবে। ভগবান বলছে সাধুরেব সমন্তব্য,
যদি কেউ একটু সৎ বৃত্তি অনুশীলন করে, ভগবান বলছে স্বল্পমস্য ধর্মস্য ত্রায়তে মহত ভয়াৎ, স্বল্প অনুষ্ঠাতাকেও মহাভয় থেকে পরিত্রাণ করে। শুধু নারায়ণ ডেকে অজামিল মুক্ত হয়েছে, গজেন্দ্র একটা পদ্মফুল দিয়ে ভগবানের করুণা পেয়েছে। যারা একটু সৎ কাজ করেছে তাদেরকে স্বীকৃতি দিন, তাদের পাশে দাঁড়ান, ঈর্ষা বিভেদ বলে ঐক্যবদ্ধ হন। এবং আমি আপনাদেরকে পরিশেষে বলবো, বড় একটি সুসংবাদ, আগামী রোববার আনুষ্ঠানিক আমাদের সন্তরা ঘোষণা দেবে। বাংলাদেশের সমস্ত আন্দোলনকারী হিন্দু জোটগুলো একত্রীভূত হয়ে দুটি প্রতিষ্ঠান হয়েছিল, সম্মিলিত সংখ্যালঘু জোট এবং সনাতন জাগরণ মঞ্চ। রোববার দুটি মঞ্চে একীভূত হয়ে একটা প্ল্যাটফর্মে পরিণত হবে। সমস্ত সাধু সন্তরা সমস্ত মতাদর্শ ভুলে তারা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আজকে আমাদের সমস্ত গুরুরা তারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছে। তোরা আমাদের মতো জুনিয়র অযোগ্যদেরকে তাদের প্রতিনিধি হিসেবে সামনে দাঁড় করিয়েছে। আমি আপনাদেরকে বলবো, কে বড় কে ছোট বিচার না করে সকলে সংঘবদ্ধ হন, পরস্পরের পাশে দাঁড়ান এবং পরস্পরের সুরক্ষায় আত্মোৎসর্গিত হন। এই প্রার্থনা জানিয়ে ভগবান শ্রী রাস বিহারী সকলের জীবনে আমাদের অপার্থিব আনন্দ, কৃষ্ণ প্রেম আনন্দ প্রদান করুক, ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা প্রদান করুক এবং এই সঙ্গ শক্তি দেশমাতৃকার সুরক্ষায় আত্মোৎসর্গিত হওয়ার অনুপ্রেরণা প্রদান করুক। এই প্রার্থনা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। শুভ প্রণাম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। জয় মা ভবানী, জয় মা ভবানী। সত্য শৈব সৌর গানপত্য বৈষ্ণব সকলের সম্মিলনে সনাতনী পুষ্ট হোক। হরে কৃষ্ণ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।